2024 সালের 5 আগস্ট সরকারের পট পরিবর্তনের পর সিলেটের ভোলাগঞ্জে একটি প্রভাবশালী চক্র পর্যটন কর্পোরেশনের 50 একর সরকারি জমির সীমানা প্রাচীর ভেঙে ফেলে। এরপর থেকেই রেলওয়ে বাংকার ও সাদা পাথর এলাকা থেকে পাথর লুট হওয়া শুরু হয়। বর্তমানে সরকারি জায়গায় বসানো হয়েছে পাথর ভাঙা কল, যার কার্যক্রম চলছে দিনরাত। 1 বছরেরও বেশি সময় ধরে চলা এই কর্মযজ্ঞে প্রশাসন ছিল অনেকটা নীরব ভূমিকায়। আমাদের গ্রামে বহিরাগত মানুষ অনেক আছে, কাজ করে। এরা ওয়াল টাল ভাঙছে, আপনার ড্রিল নিচে লুটপাট করছে তারাই। 5 তারিখের পরে তো সবাই কাঁচা মেশিন বইছি, এমনি কাঁচা মেশিন বইছি। আমরা যারই পাবে সবাই যাদের জায়গা ব্যবহার করতেছে, সরকারি জায়গা ব্যবহার করতেছে। সরকারে বলে তুলে উঠে যেতে চলে যায়, তখন আসি আবার আইসা মালটা পালাই আবার। স্থানীয় একটি পক্ষ সরকারি জমি দখলের অভিযোগ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে, তবে অভিযোগ অস্বীকার করেন তিনি। শাহাবুদ্দিন সাহেব যদিও সরাসরি লুটপাটের সাথে স্পটে উপস্থিত না থাকলেও ওনার নির্দিষ্ট একটা বলয় ছিল, সেই বলয়টা কিন্তু লুটপাটে সরাসরি অংশগ্রহণ করেছে। ছাত্র অথবা সমন্বয়ক পরিচয় দিয়ে কেউ এখানে ভাঙচুর করে নাই। কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শাহাবুদ্দিন সাহেবের দখলে ছিল দীর্ঘদিন এই জায়গাটা। পরে সরকার এই জায়গাটা ওনার কাছ থেকে উদ্ধার করেছে। 5 আগস্টের পরবর্তী সময়ে এই জায়গাটা তারা আবার পুনরায় দখল নিয়ে নেয়, যা এখনো চলমান আছে কয়েকটা জায়গায়। সাংবাদিক সম্মেলন করেছে, সবাইকে অবগত করেছি যে এটা রক্ষা করেন, কিন্তু কেউ তো তখন এগিয়ে আসে নাই। এখন সবার দায় আমার উপরে দিয়ে সবাই এখন বাঁচতে চায়। এদিকে নতুন সীমানা প্রাচীর নির্মাণ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। আর এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। আবার দেয়াল দিব, কিন্তু ওই আগে একটা প্রসিডিউর শেষ হলে পরে তখন আবার নতুন করে পাঠানো যাবে, তখন আবার কাজ শুরু করতে হবে। এটার সাথে যে বা যারাই জড়িত থাকুক, সেটা আমার ডিপার্টমেন্টের হোক, আমার ডিপার্টমেন্টের যদি যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা হোক, আপনারা তাদের বিরুদ্ধে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 2023 সালে ভোলাগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ব্যয় করে 1.5 কোটি টাকা। লুট হওয়া পর্যটন স্পটগুলোতে পাথর প্রতিস্থাপনের কাজ শুরু হলো। এর নিকটবর্তী যেসব সরকারি জমি দখল হয়েছে সেগুলো উদ্ধারে এখনও তৎপরতা নেই স্থানীয় প্রশাসনের। এগুলো উদ্ধারের পাশাপাশি দায়ীদের চিহ্নিত করা গেলে নিশ্চিত করা যাবে বিচার ব্যবস্থা, এমনটি মনে করেন স্থানীয়রা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, ভোলাগঞ্জ, সিলেট।